অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে এবার রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা। রবিবার বিকাল 4:20 দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। পল্লবী থানার পরিদর্শক তদন্ত মোখলেসুর রহমান আজকের প্রতিদিনকে বলেন, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। আমরা অটো চালাই খাই, আমরা গরিব মানুষ অটো চালাই খাই। প্রত্যেকটা অটোওয়ালার কিস্তি আছে, এই কিস্তি যদি না দিতে পারি কিস্তিওয়ালা ঘরের থেকে নামাই দিব। এখন কি করবো আমরা? আমাদের একটা কর্ম করতে দিতে হবে। যদি আমার কর্ম দেয় আমরা অটো চালাবো না, আর না হলে আমাকে অটো চালানোর ব্যবস্থা করে দিতে হবে। প্রশাসনে গাড়ি গ্যারেজে গাড়ি নিচ্ছে কালকে রাত্রে, আর এমনি গ্যারেজে আমাকে রাস্তা থেকে ধরে ধরে গাড়ি নিচ্ছে কালকে, না হলে 100-150 গাড়ি নিচ্ছে। আমরা পুলিশের বয়ে দিনে চালাই না গাড়ি, রাত্রে চুরির মতো চুরি করে চালাই। তারপর আমরা গাড়ি চালা শান্তি পাই না, পুলিশ দিয়ে গাড়ি চালায়, পুলিশের যন্ত্রণায় আজকে আমরা গাড়ি বন্ধ করি না। এরা প্রধানমন্ত্রী, আমরা শুধু একটা জিনিস বলতে চাই, আমরা এই অটো প্রধানমন্ত্রী চালাতে দেখ, আর না হয়তো আমাদের কিছু কাজ করার জন্য কাজের তুমি ব্যবস্থা করে দেখ। আমরা তো চালাবো না, আমরা তো বাচ্চা আছে, চলতে হয়, ছেলে মেয়ের স্কুলে পড়াতে হয়। আমরা ঘটনাস্থলে আছি, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এর আগে অটোরিকশা চালকরা এ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। এছাড়া মিরপুর বেনারসি পল্লীর 4 নম্বর সড়কে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে কয়েক গাড়িও ভাঙচুর করে অটোরিকশা চালকরা। এ সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়ে। দুপুর 1টার দিকে অটোরিকশা চালকরা কালশী সড়ক আটকে দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় অনেকের হাতে লাঠি দেখা যায়। তারা গাড়ি ভাঙচুর করতেও উদ্যত হয়। তারা সড়কের মাঝখানে রশি টানিয়ে দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। আমরা কি করবো? আমরা মরে যাবো রাস্তায়, রিক্সা চালাই। আমি 4 দিন না গায়া, আমার ছেলে একবার অসুস্থ, টাকা নাই, কি করবো ভাই? হঠাৎ করে গাড়ি বন্ধ করে দিচ্ছে, আমরা কেমনে চলবো? দাবি আদায় না হলে কি করতে চান? দাবি না আদায় হলে আমরা রাস্তায় আন্দোলন করবো, আমরা জীবন দেবো, রক্ত দেবো। আমাদের রাস্তাতে পরে মরতেছে, ঘরে বসে কান্নাকাটি করতেছে, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। আমরা আমাদের ন্যায্য মূল্য দাবি চাই। দাবি হলে যদি অটো চালাতে না দেয়, আমাদের অন্য কোনো কর্মসংস্থান ব্যবস্থা করে দাও, এটাই আমাদের দাবি। আমরা অটোরিকশা চালক আজকে মিরপুর 10 নম্বরে ঘেরাও করছি, 10 নম্বর ট্রাফিক ডিরেক্ট সহ। এটা মিরপুর ডিভিশনের পল্লবী জোনের ট্রাফিক বক্স। কারণ কি, আমরা ঢাকা উত্তর এবং দক্ষিণে প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ আমরা অটোর উপর জীবিকা নির্বাহ করি। আবার এই একজন কর্তার উপরে নির্ভরশীল 4-5 জন, তার বউ, ছেলে, মা বাপ এবং তার ছেলে মেয়ে। আমরা সবাই এই 2 থেকে 3 দিন হেনস্থার শিকার। আমাদের ইনকাম বন্ধ এবং আমাদের গাড়িগুলো শুধু আগে আইন ছিল সড়কে মহাসড়ক, অর্থাৎ যেখান থেকে বাস ট্রাক চলে ওখানে উঠলে ডাম্পিং দেওয়া হতো। এখন আইন শুধু ওবায়দুল কাদের গাড়ি বন্ধ করে দেওয়ার জন্য ওবায়দুল কাদের এই কথার ভিত্তিতে গ্যারেজ থেকে থানার পুলিশে গাড়ি নিয়ে আসতেছে এবং ব্যাটারি নিয়ে আসতেছে। এবং আগে আমাদের লোকাল সড়কে গাড়ি ধরতো না, মহাসড়ক উঠলে ধরতো, এখন মহাসড়ক নাই, ঘর থেকে গাড়ি নিয়ে আসতেছে। আমাদের কারো গাড়ি কিস্তি থেকে না, কারো গাড়ি লোনে কেনা, কারো গাড়ি স্বর্ণ বিক্রি করে কেনা, জায়গা বিক্রি করে কেনা। আমাদের এই বিষয়ে ধরেন 10 লক্ষ গাড়ি রিক্সা আছে, অটো রিক্সা। এমন আমরা মনে করেন আগে যদি তারা ইনপুট বন্ধ করতে চাই, ইনপুট বন্ধ করলে আমাদের কোনো দাবি ছিল না। ইনপুট তারা চালু রেখা সবকিছু টেস্ট নিয়ে আজকে আমরা মনে করেন জায়গা বেচছি, ঋণ নিয়েছি, এনজিও থেকে নিয়েছি, নিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমরা গাড়ি কিনেছি। হট করে আমাদের কাদের গাড়ি আমাদের বন্ধ করলে আমাদের এই সংসারটি কিভাবে চলবো? আমাদের ছেলেবেলে কিভাবে খাইবো? ছেলেবেলে লেখাপড়া কিভাবে চলবো? আমাদের খুব এখন মনে করেন আমরা না খাইয়ে রোডে বাধ্যগত আমরা নামতে হয়েছি। আমরা আমাদের কাদের এই নিয়ম, এমন এই আইন আমরা মানি না। আমাদের গাড়ি চলবো, এমন চলবে। এখন ইবাদের কাদের যদি বন্ধ করতে হয়, আমাদের যে এনজিও ঋণ আছে, ঋণ পরিশোধ করবে, আমাদের চাকরি দিবে, আমাদের চলার পথ দিবে, আমরা মেনে নিব। এছাড়া আমাদের পথ মানা নাই। রিক্সা আজকে 15 বছর ধরে চলে, 15 বছর ধরে চলে। এটা সরকার ইম্পোর্ট করছে, সরকার চায়নাতে মাল আনছে, আমদানি, কোনো গরিব আনে নাই। গরিবরা মাল মার্কেটে পাইছে, লোন লয়া, কিস্তি লয়া, জায়গা জমি বেচছে, যেইভাবে হোক একটা কষ্ট করে একটা গাড়ি ভাড়াইছে। এরা জীবিকা নির্ভর করছে, একটা অটো গাড়ি দিয়ে এর পরিবারটা চালায়।
আজকে সরকার হ্যাঁ ওই ইম্পোর্ট বন্ধ না করে সরকার গরিবের উপরে চাপ দিচ্ছে, গরিবের চাপ দিচ্ছে। হঠাৎ করে মন্ত্রী যে চাপ দিচ্ছে এটা মঙ্গলজনক না। এতগুলা মানুষ, কোটি কোটি মানুষ অটো চালায়, একটা দুটা মানুষটা প্রত্যেকের লোন করা টাকা, প্রত্যেকের লোন করা টাকা, প্রত্যেকের কিস্তি আছে সপ্তাহে 2000, 3000, 5000 এইভাবে। দাবি একটাই, অটো গাড়ি চলবে চলবে চলবে। এই অটো গাড়ি না চললে আমার বউ বাচ্চা থাকবো না, আপনাদের ভাত যাবো না। এই এত অসহায় সংসারটা কেমনে চালাবো? কেন চালাবো? চলবে চালাবো এই অসহায় সংসারটা। আমার মা অসুস্থ, ওষুধ কিনতে পারছে না, আসে 4 দিন গাড়ি বন্ধ, অনেক গাড়ি কিস্তি নেই, কালকে কিস্তি আমি প্রত্যেকে দিব কিস্তি দিয়া। আজকে মাসে বাদ নাই, চাইয়ের পয়সা নাই, বাধ্য হয়ে আইসি।